গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এনি ব্লগ। আই হোপ তোমার সকালে খুব ভালো আছে। ঘড়িতে বেজে গেছে এখন 6:30। তো আজকে আমরা না দেরি হয়নি মোটেও। তো আজকে আমরা বেরোচ্ছি আবার কালিম্পংয়ের উদ্দেশ্যে। কালিম্পংয়ে যাওয়ার কোনো আর কি স্কোপ পেলে কি সেটাকে না গেলে হয়। তো স্কোপ পেয়েছি আবার কালিম্পংয়ে যাওয়ার, আবার একটা দিন পাহাড়ের সঙ্গে কাটানোর। তো চলো এখন র্যাপিডো চলে এসছে, বেরোনো যাক। পৌঁছে গিয়েছি আমরা আমাদের ডেস্টিনেশনে। আজকে গাড়ি থেকে একটু আগেই নেমেছি, তো সেজন্য আমাদের হোমস্টে অবধি আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। আর সকালবেলাটায় হাঁটতে এত ভালো লাগছে, হালকা হালকা হাওয়াও দিচ্ছে। আর ও সামনে সামনে হাঁটছে আর একবার করে পেছন ঘুরে দেখছে যে আমি ঠিকঠাক আসছি নাকি। আবারও দুদিনের জন্য চিরাচরিত নিয়ম থেকে বেরিয়ে রান্নাবান্না, কাজকর্ম, ঘরের কাজ সমস্ত কিছু বাদ দিয়ে পাহাড়ের বুকে কাটানো। আমার তো দুদিন কোনো আর কাজ নেই, তবে ওর কাজ আছে এখানে। সকাল সকাল এসেই আগে ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে নিয়েছি আলুর পরোটা, আর তার সাথে দিয়েছিল একটা সবজি আর টক দই। এখনও ব্রেকফাস্ট করে চলে যাবে অফিসে, আর আমি আমার মতো করে এখানে সময় কাটাবো। সকাল সকাল খুব ভালো রোদ উঠেছে, ভাবছি স্নানটা আগে সেরে নেব, তারপরে বসবো। এসেই খুব খিদে পেয়ে গেছিল, তো ব্রেকফাস্ট করে স্নান টান করে এই জাস্ট বসলাম। আর এখানকার ওয়েদার ঠান্ডা তো আছেই, বেশ ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে আর হালকা রৌদ্রও আছে। আমার চুলটুলো শুকিয়ে গেছে, ওই জন্য তো খুব তাড়াতাড়ি। লাস্টে এসেছিলাম ডিসেম্বরে, আর তারপরে আসলাম মার্চে। তোমরা ভাবতে পারো যে একই জায়গায় একই পাহাড়ে কেন বারবার আসি, বাট কি বলতো, আমরা যারা পাহাড় ভালোবাসি তাদের কাছে প্লেসটা ম্যাটার করে না। আমার মনে হয় পাহাড়ে এসে ছুটে ছুটে বেরিয়ে সাইট সিং করে বেড়ানো, এখানে যাওয়া ওখানে যাওয়া, এটা আমার ঠিক ভালো লাগে না। পাহাড়ে আসতে হবে একদম নিশ্চুপ জায়গায়, চুপ করে বসে এক কোণে বসে পাহাড়কে উপলব্ধি করতে হবে। সেটা তুমি বারবার আসো না কেন, তুমি হাজারবার আসলেও তোমার আবার আসতে মন চাইবে। পাহাড়ের এই যে ঠান্ডা হাওয়া, এই যে মেঘের খেলা, এই যে স্নিগ্ধ পরিবেশ, আমার এটাই ভালো লাগে। আমি যে খুব একটা বেশি সাইট সিন করি তাও না, দেখবে আমি এটা খুব বেশি সাইট সিনে যাই না। হ্যাঁ করেছি, একবার করেছি। তো বেশিরভাগটা সময় আমি কি করি, হয় এই ব্যালকনিতে, না হলে কাছেই যে দুর্গা মন্দিরটাতে আছে ওখান থেকে ভিউটা অপূর্ব লাগে। ওখানে গিয়ে যদি আমি একবার বসি না, দূর থেকে পাহাড়গুলো দেখা যায়, আর পাহাড়গুলো সব বরফে ঢাকা সাদা ধবধবে পাহাড় দেখা যায়। তো ওখানে বসলে আর আসতে মন চায় না। তো সেই কারণেই আমার বারবার পাহাড় আসা, পাহাড়কে ভালোবাসা আর পাহাড়কে উপলব্ধি করা, অনুভব করা। এখন পুরো বাইরে চিল হাওয়া দিচ্ছে, তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমি এক কাপ গরম গরম চা অর্ডার করলাম। এমনিতে দিদিরা চাটা ভালোই বানায়, প্রত্যেকবার এসে খাই। আর এবার আজকে সকালে চা খাইনি, আজকে ডিরেক্ট এসে ব্রেকফাস্ট করে নিয়েছি। এই হচ্ছে ওয়েদারের অবস্থা। হ্যাঁ মেঘলা মেঘলা তো আছেই, মাঝে মধ্যে এরকম পাহাড় দেখা যাচ্ছে আবছা, আবার ঢেকে যাচ্ছে। এই হচ্ছে এখনকার অবস্থা। আকাশে পুরো মেঘ দেখতে পাচ্ছ। শিলিগুড়িতে তো আমাদের বৃষ্টি হচ্ছেই, এখানে তো হবেই। এখানে আকাশে পুরো মেঘ, আর এরকম দূর থেকে আবছা পাহাড়। আমি বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, এখনই ঝমঝম করে বৃষ্টি হলো। আর বৃষ্টির পর না ওয়েদারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। এখন যে পাহাড়গুলো দেখা যাচ্ছিল না, এখন পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু খুব ঠান্ডা বেড়ে গেছে। যাই হোক এখন একটু রেডি হব, ও আসছে অফিস থেকে, দিয়ে একটু বেরোবো। এই হচ্ছে বৃষ্টির পর ওয়েদার, এখন একদমই ক্লিয়ার ওয়েদার হয়ে গেছে। এই যে আমি রেডি হচ্ছিলাম, অ্যান্ড জাস্ট সি দিস, সেই সূর্যের আলোটা, এই যে এখান থেকে আলোটা এই পাহাড়ের উপর এসে পড়ছে, আর অপূর্ব সুন্দর লাগছে দেখতে, একটা অন্যরকমই লাগছে। এই দিকটা দেখো, এই যে বৃষ্টির পরে আমরা ঘুরতে বেরিয়েছি। মেনলি একটা ক্যাফেতে যাবো ভেবেছি, ক্যাফেতে গিয়ে একটু বসবো। ওদেরটা বেশ ভালো লাগছে, কিন্তু এই টাইমে বেরোই না আমরা ন্যাচারালি এখানে আর কি। আজকে বেরিয়েছি।
চিতা কিছু নেই গো, ফালতু বলছে। আছে থাকে কিন্তু আমরা দেখতে পাবো না। চলে এসেছি আমরা এখন একটা ক্যাফেতে। তো এখানে হচ্ছে জিঞ্জার মিল্ক টি দিয়েছি আর হাক্কা নুডলস। তো এটা এখন অর্ডার দিয়েছি, সময় লাগবে একটু। ক্যাফেটা বেশ ছোটোর উপরে, ভালো খারাপ না, মোটামুটি ঠিকই আছে, কাছেই একদম। আরও তো অনেকগুলোই গেলে বলো। হ্যাঁ অনেকগুলোই গেলাম, তবে সেইগুলোতে আমাদের খাওয়ার মতো না, সেটা আর বললাম না কেন। তো ঠিক আছে, এটাতে দেখে শুনে আমরা এটাতে এসেছি। তো এখানে সবই ঠিক আছে মোটামুটি, কোনো ব্যাপার নাই। হ্যাঁ এখানে অপশান কম, তবে ঠিক আছে। তো এখানে হাক্কা নুডলস নিয়েছি, এগ হাক্কা নুডলস, আর হচ্ছে দুটো চা। পাহাড়ে এসে সন্ধ্যাবেলায় চা না খেলে কি হয়, জমি একটু চা খেতে হবে তো। আর যেখানে আমি চা প্রিয় মানুষ, আমি প্লাস চা প্রিয় মানুষ, আর যে চা প্রিয় না তাকেও আর চা খাওয়াবো। চিতা বেরোবে আজকে। তোমরা হয়তো বুঝতে পারছো না, এখান থেকে পাহাড়টা দেখতে খুব সুন্দর লাগছে, একদম আলোগুলো আর দীপ 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 করছে, খালি চোখে আমি ভালো ফিল করতে পারছি, যেটা কোনো দিনই ক্যামেরায় আসবে না। ঘরে এসে গিয়েছিলাম পাশের একটা ক্যাফেতেই, তার আগে 2-3টে ক্যাফে ঘুরেছি, ওগুলো একটু দূরে। তো সেখানে বিফ, পর্ক, চিকেন সব কিছু একসাথে, তো সেখানে আর কিছু যাইনি, চলে এসেছি। এসে পাশের একটা ক্যাফেতেই, এখানেই দারুণ করেছিল, হাক্কা নুডলসটা দারুণ করেছিল খেতে, আর চাটা খুব সুন্দর করেছিল, মানে মনে হয় না, মানে মন থেকে যদি তৃপ্তি করে খেতে পারি তাহলে ঠিক আছে। সুন্দর করেছিল, আমার পছন্দ হয়েছে। তো পাশেই একদম ওটা হচ্ছে কি সেকেন্ড হোম রেস্টুরেন্ট না, সেকেন্ড হোম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো এই যে ঘরে এসে গেছি, এখন আর কি করবো, এখন বসে আমি এটা এডিট করবো। এখন একটা শর্টস বানিয়েছি, তো সেটাকে এখন বসে একটু এডিট করবো, দেন পাবলিক করবো। আজকে রাতে ডিনারে আমরা হালকা পাতলা আর কি খাবো, বেশি কিছু না। তো সেই জন্য ওই যে মোমো, এই 1 প্লেট মোমো আমরা আজকে দুজনা খাবো। আর এখন এই যে মুভি চলছে, মুভি দেখতে দেখতে মোমো খাবো। এখন ঘুমোবো না, এখন একটু মুভি দেখবো। তার আগে এখানে যেহেতু তাড়াতাড়ি ওরা বলে ডিনারটা করে নিতে, কারণ সবই অন্ধকার বাইরে, তো এখন ডিনার করবো। এখন হচ্ছে আমাদের মুভি টাইম, আমরা এখন বসে একটু মুভি দেখছি, কারণ সময় তো হয়ই না সারা সপ্তাহ। কপিরাইট চলে আসবে, কিন্তু একটু সাউন্ডটা কমাও। তো এখন আমরা একটা মুভি দেখছি বসে, তারপরে ঘুমিয়ে যাব। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কালিম্পংয়ের আমাদের একটা দিন কাটানো পাহাড়ের বুকে আবারও, আর বারবারও একটা দিন কেন, না কালকেও থাকবো। আর বলছি মুভির নামটা বলো। কি মুভি এটা? এন্টারটেনমেন্ট। আচ্ছা এন্টারটেনমেন্ট, আমি দেখছি শুধু, ওইদিকে ফোনে কাজও করছিলাম, আবার মুভিও দেখছিলাম, সবই করছিলাম। মুভিটা কি দেখলে? ঢোল দেখেছি এর আগে। তো না আমি একটা দিন বলছি, মানে একটা দিন মানে আরো আসবো, এর আগেও এসেছি। আর কি বলছো, কালকেও থাকবো আমরা? তাই তো ভাবছি, কাজ আছে, কি করব। ঠান্ডা তো লাগবে, ঠান্ডার জায়গায় ঠান্ডা লাগবে না, গরম লাগবে। এখন অবশ্য ওয়েদারটা মডারেট হয়ে গেছে, মানে জানলা দরজা লাগিয়ে রাখলে পুরো ওয়েদার মডারেট হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ যাবে তুমি? চুপ করো,
চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো গুড নাইট, টাটা। বাই।